আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের বাংলার সাহিত্যের ইতিহাসের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। এটা আমাদের সেকেন্ড নাম্বার ভিডিও। এর আগের ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিও, সেখানে আমরা 25খানা 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। এবং তোমরা যারা একটা ভালো রেজাল্ট করতে চাইছো, তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নিচের নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নোটগুলো স্বল্প মূল্যে সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এটা লক্ষ্য করো, তোমাদের বাংলা সাহিত্যের যে ইতিহাস রয়েছে সেখানে টোটাল অধ্যায়ের সংখ্যা দেখো 10টি রয়েছে। এই হচ্ছে সেই 10টি অধ্যায়। এই 10টি অধ্যায় থেকে দেখো, প্রথমে আমি পার্ট 1-এর ভিডিও, সেখানে 25খানা 1 নম্বরের প্রশ্নের আপলোড করেছি। আজকে থাকছে আরও 25খানা। প্রত্যেকটা উত্তর তোমরা লিখে নিতে পারো। আর যারা পিডিএফের মাধ্যমে নোট চাইছো, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। তো চলো আমরা দেখে নিই। দেখো, আজকে আমরা 26 থেকে শুরু করব। তো দেখো 26 নম্বরের প্রশ্নটা কী বলছে, চৈতন্য জীবনী কাব্যগুলির মধ্যে শ্রেষ্ঠ কাব্য কোনটি? উত্তর লিখবে, চৈতন্য জীবনী কাব্যগুলির মধ্যে শ্রেষ্ঠ কাব্য চৈতন্য চরিতামৃত। 2 নম্বরের প্রশ্ন, চৈতন্যদেবকে অবলম্বন করে রচিত পদগুলির নাম কি? লিখবে, চৈতন্যদেবকে অবলম্বন করে রচিত পদগুলির নাম গৌর চন্দ্রিকা পদ। 28 নম্বরের প্রশ্ন দেখো, পদাবলী কথাটির অর্থ কী? লিখবে, পদাবলী কথাটির অর্থ হচ্ছে গীতি কবিতা সমূহ। 29 নম্বরের প্রশ্ন দেখো, বিদ্যাপতির মাতৃভাষা কী ছিল? লিখবে, বিদ্যাপতির মাতৃভাষা ছিল মৈথিলি। 30 নম্বরের প্রশ্ন, বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছিলেন? লিখবে, বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছিলেন। 31, ব্রজবুলি ভাষা কি? লিখবে, বাংলা ও মৈথিলি ভাষায় সংমিশ্রণে সৃষ্ট কৃত্রিম ভাষা হলো ব্রজবুলি ভাষা। 32, রাধার কি হইল অন্তরে ব্যথা? পদটির রচনাকার কে? লিখবে, পদটির রচনাকার কবি চণ্ডীদাস। 33 নম্বরের প্রশ্ন, বিদ্যাপতি চণ্ডীদাস ছাড়া আরও 2জন, এটা বৈষ্ণব হবে, বৈষ্ণব কবির নাম লেখো। লিখবে, বিদ্যাপতি চণ্ডীদাস ছাড়া আরও 2জন বৈষ্ণব কবি হলেন জ্ঞানদাস ও গোবিন্দ দাস। 34 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতের রামায়ণ ও মহাভারত কোন ভাষায় লেখা হয়েছিল? লিখবে, প্রাচীন ভারতের রামায়ণ ও মহাভারত বৈদিক ভাষা বা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। 35, রামায়ণকে কবে বাংলায় অনুবাদ করেন? লিখবে, রামায়ণ বাংলায় অনুবাদ করেন আনুমানিক 14শ শতাব্দীতে নদিয়া জেলার ফুলিয়া নিবাসী কবি কৃত্তিবাস ওঝা। 36 নম্বরের প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারত কে কবে অনুবাদ করেন? লিখবে, বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করেন বর্ধমান জেলার সিঙ্গিগ্রাম নিবাসী কবি কাশিরাম দাস। অনুবাদকাল আনুমানিক 15শ শতাব্দী। 37 নম্বরের প্রশ্ন, ভাগবতের অনুবাদকের নাম কি? লিখবে, ভাগবতের অনুবাদকের নাম মালাধর বসু, তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। 38, কে কাকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন? লিখবে, গৌরাধিপতি রুকনুদ্দিন বারবকশাও মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। 39 নম্বরের প্রশ্ন, রামায়ণের কটি খণ্ড? লিখবে, রামায়ণের কটি কাণ্ড, অর্থ হচ্ছে রামায়ণের কাণ্ড হচ্ছে 7টি। ঠিক আছে, যারা নোট নিতে চাইছো দেখো, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নোট সংগ্রহ করতে পারো। 40 নম্বরের প্রশ্ন দেখো, মহাভারত কটি পর্বে লিখিত? লিখবে, মহাভারত 18টি পর্বে লিখিত। 41 দেখো, ভগবতের কটি পর্ব? লিখবে, ভগবতের পর্ব হচ্ছে 12টি। 42 নম্বর প্রশ্ন, সংস্কৃত মহাভারতে নেই অথচ কাশিরামের রচনাতে আছে, এমন একটি আখ্যানের নাম লেখো। দেখো, সংস্কৃত মহাভারতের বহির্ভূত অথচ কাশিরাম রচনাতে সংযোজিত এমন একটি আখ্যানের নাম হলো শ্রী ব্যাঘ্র চিতার কাহিনী। 43, মধ্যযুগের অনুবাদ সাহিত্যে জনপ্রিয় কবিকে? মধ্যযুগের অনুবাদ সাহিত্যে জনপ্রিয় কবি রামায়ণের অনুবাদক কৃত্তিবাস ওঝা। 44, মঙ্গল কাব্য কাকে বলে? লিখবে, মধ্যযুগে রচিত দেবদেবীর মাহাত্ম্যমূলক কাব্য হলো মঙ্গল কাব্য।
45 মধ্যযুগে রচিত মঙ্গল কাব্যগুলির নাম লেখো। লিখবে মধ্যযুগে মঙ্গল কাব্যগুলি হলো মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল ও অন্নদামঙ্গল। 46 মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোনটি? লিখবে মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মনসামঙ্গল কাব্য। 47 মনসামঙ্গল কাব্যের মোট কতজন কবির কথা জানা যায়? লিখবে মনসামঙ্গল কাব্যের মোট 22 জন কবির কথা জানা যায়। 48 মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? লিখবে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত, ইনি বাংলাদেশের কবি ছিলেন। 49 পশ্চিমবঙ্গে জনপ্রিয় মনসামঙ্গলের কবির নাম কি? লিখবে পশ্চিমবঙ্গে জনপ্রিয় মনসামঙ্গলের কবির নাম কেতকা দাস ক্ষেমানন্দ। 50 নম্বরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম সার্থক কবি কে ছিলেন? লিখবে চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম সার্থক কবি ছিলেন দ্বিজ মাধব। 51 চণ্ডীমঙ্গল কাব্যের জনপ্রিয় কবির নাম কি? লিখবে চণ্ডীমঙ্গল কাব্যের জনপ্রিয় কবির নাম হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। 52 নম্বরের প্রশ্ন, মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটি? লিখবে মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন মনসামঙ্গল। 53 মনসামঙ্গল কাব্য কয়টি খণ্ডে বিভক্ত? কী কী? লিখবে মনসামঙ্গল 2টি খণ্ডে বিভক্ত, দেবখণ্ড ও নরখণ্ড। তো আজকের পাঠে আমরা এই অবধি রাখলাম, পরের পাঠগুলো আমি পরপর কন্টিনিউ করতে থাকবো। এইভাবে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও, পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন তোমরা কমন অবশ্যই পাবে। এবং যারা পুরো পিডিএফটা একসঙ্গে পেতে চাইছো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা এগুলোকে সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।